অনেকেই বলে বুড়া হয়ে গিয়েছি, কেন এত ঢং করি? বুড়া হয়েছি তো কি হয়েছে, মন তো আর বুড়া হয়নি। এখনও তো মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে যাই। সেই ছোটবেলায় ফিরে যেতে সবারই মন চায়, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হলো মনটা একেবারেই ভালো নেই, কোনো কিছু ভালো লাগছে না, তাই আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করতে পারছি না। কিছুদিন আগে গিয়েছিলাম 300 ফিটে হাঁসের মাংস আর পিঠা খেতে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এসেছি সিনথিয়া ভাবি আর আয়াত বেবিকে নিয়ে। আয়াত বেবির প্রতিদিনই বায়না থাকে তার বাবা মার কাছে যে একটু করে ঘোরাতে নিয়ে যেতে হবে। তার বাবা যখনই বাইরে থাকে প্রতিদিন অপেক্ষায় থাকে কখন আসবে, কখন আমাকে বাইরে নিয়ে যাবে। এখন কিন্তু রাত বাজে 1টা। তো আমরা চলে এসেছি 300 ফিটে। দেখতে পাচ্ছেন আয়াত বেবির চোখে কোনো ঘুম নেই, মনে হচ্ছে সন্ধ্যাবেলা। আজ মেনলি আয়াত বেবিকে ঘুরাবো, সেই কারণে বের হওয়া হলো। তো ভাবিরাও ফিরেছিলেন, আমরাও ফ্রি, সেই কারণে আজকে দুই পরিবার মিলে চলে এলাম 300 ফিটে। এখানে অনেক লোভনীয় খাবার আছে, হাঁসের মাংস, পিঠা, নানা রকমের লোভনীয় খাবার। সারাদিন ব্যস্ততার মাঝে সময় কেটে গেলেও রাতের বেলা ইচ্ছে করলে আপনারা রিক্রিয়েশনের জন্য এই 300 ফিটে চলে আসতে পারেন। তো আমরা মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে। যেহেতু লেট নাইটে এখানে আসা যায়, কোনো টেনশন থাকে না যে যত রাত হবে তত এই এরিয়াতে জমজমাট হয়। তো আমার কাছে ভালো লাগে যে হাজব্যান্ড সারাদিন ব্যস্ত থাকলেও রাতের বেলা বাড়ি ফিরে আসলে ওকে নিয়ে কিছুটা সময়ের জন্য বের হওয়া যাবে। এখন কিন্তু আগের মতো মানুষ আর ঘরে বসে থাকে না। সেই ছোটোবেলায় কখনো কিন্তু আমরা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতাম না, এমনকি পরিবারে কাউকে দেখতাম না। এখন অনেকেই অপেক্ষা করে যে রাতের বেলা বের হব, যত রাত হবে তত যানজট কম থাকবে, ঘুরে বেড়াতে ভালো লাগবে। সেই কারণে কিন্তু এই কিছু কিছু জায়গা আছে ঘুরতে আসলে অনেক ভালো লাগে, যেমন মাওয়াঘাট, এই 300 ফিট, এমন অনেক রিক্রিয়েশন আপনার জায়গা আছে। সারাদিন আপনার মনটা খারাপ থাকলো, রাতের বেলা ঘুরিয়ে ফিরে মনটাকে ফ্রেশ করে নিলেন। তা আমরা এখানে চাপটি অর্ডার করেছি, হাঁসের মাংস, চিতই পিঠা, খোলাজা পিঠা, যেটা চাপটি, অনেকে চাপটি বলে, খোলাজা পিঠা বলে। তার সঙ্গে নিয়েছি গরুর ভুঁড়ি, ভর্তা আর রুটি, নানা রকমের খাবার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। তো আমরা একটু টেস্ট করার জন্য অর্ডার করেছি। একটা একটা করে গরম গরম আইটেম নিয়ে আসছি আর আমরা তো ঝটপট করে মানে শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড তো মানে কি আনার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ মানে শুরু করে দেয়। মাঝে মাঝে বলি যে একটু ওয়েট করো, আমাকে তো একটু ক্যামেরায় বন্দি করতে দাও। সেটা নিয়ে আমার প্রায় ওর সঙ্গে একটু মানে মনোমালিন্য হয়ে যায়। তারপর সে চুপ হয়ে বসে যায়, তারপর আবার খারাপ লাগে, বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শুরু করে দাও, কোনো সমস্যা নেই। তো আজকে সেম অবস্থা। আর গরম গরম রুটিটা খুবই সফট ছিল, তার সঙ্গে গরুর ভুঁড়িটা এক্সিলেন্ট ছিল, আমার কাছে অনেক মজা লেগেছে। এখানে হাঁসের মাংসটাও কিন্তু অতুলনীয়, অনেক অনেক টেস্টি, এর আগেও খেয়েছিলাম, তবে আজকে হাঁসের মাংসটা ওরকমভাবে সফট হয়নি। এখানে এত সেল হয় মাশাল্লাহ করে যে মাংস মানে সফট করার আর সময় ছিল না। যদিও আরও লেট নাইটে আসতাম তাহলে মাংসটা সফট হতো, মানে বেশ সময় লাগে তো হাঁসের মাংস হতে। আর এখন থেকে তো মানে আরও লোকজনের আবাস শুরু হবে, মানে জমজমাট মানে এরিয়া। আর চারপাশে মিউজিক চলছে, এই যে লোভনীয় ভর্তা নিয়ে আসছি, মানে সব কিছু মিলিয়ে আমরা আজকে খাচ্ছি। তবে মিউজিকটা তো শোনাতে পারছি না, যেহেতু মানে কপিরাইট ক্লেম চলে আসে। তারপর ঝটপট করে আমরা খেয়ে নিলাম, ক্ষুধাও ছিল। তো আমরা যা যা অর্ডার করেছি সব একসঙ্গে বলে দিয়েছি, তারপর এ তো খেলাম, একসঙ্গে বিল পে করে দিয়েছি। আলাদা আলাদা করে যে প্রাইসটা জানবো সেটা আসলে তখন খেয়াল ছিল না। যতদূর জানি যে হাঁসের প্লেট ছিল 250 টাকা, আর পিঠা 10 টাকা 15 টাকা করে। এই অন্যান্য কিছুর আর প্রাইস আমি আসলে বলতে পারছি না। খাবার শেষ করে চলে এলাম পার্কে। এরশাদ ভাই বলছিল যে আয়াত বেবিকে নিয়ে একটু পার্কে ঘুরে আসছি। তো এরশাদ ভাই হলেন সিনথিয়া ভাবির হাজব্যান্ড, এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা আগের থেকে আমার ভিডিও ফলো করেন তারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, আর যারা আজকে নতুন ভিউয়ার তাদের জন্য আর কি আমার এই বলা। আয়াত বেবির নাম আর আমাদের কাম। সিনথিয়া ভাবি বারবার বলেছিল যে চলেন ভাবি আমরা চরখিতে উঠি। তো অ্যাকচুয়ালি অনেক বছর ওঠা হয় না, সেই কারণে একটু ভয় ভয় লাগছিল যে উঠবো কি উঠবো না। তো ভাবি মানে বলতেছিল আরে চলেন উঠি, তারপর আমরা বললাম যে ঠিক আছে সবাই মিলে আমরা একসঙ্গে উঠি। তো আমরা একসঙ্গে উঠে
এই তো চরখিতে ঘুরে বেড়ালাম। তারপর এই পাশে দেখছি গেম হচ্ছে, তো এখানে আমরা আসলাম। তো এখানে এই যে 3টা গ্লাস এক ঢিলে আপনার বল ছুঁড়ে মারলে যদি 3টা গ্লাস পড়ে যায় একই সঙ্গে, তাহলে আপনাকে এখানে ড্রিঙ্কস গিফট দিবে। এখানে নানা রকমের ড্রিঙ্কস ছিল। তা আমাকে বলছিল আমার হাজব্যান্ড যে তুমি খেলো। তারপর আমি চাচ্ছি না খেলতে, আমি বলি যে না চিন্তা ভাবি আপনি খেলেন, আমরা দেখি। তো ভাবিও চাচ্ছিল না খেলতে, তো আমরা রীতিমতো জোর করে ভাবিকে খেলতে পাঠিয়েছি। ভাবি খেলছে, আমরা পাশে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। তো ভাবির এজ কিন্তু অনেক কম, আমাদের চেয়ে অনেক জুনিয়র। এই প্রথম সন্তানই কিন্তু আয়াত, ভাবির প্রথম সন্তানই কিন্তু এই আয়াত বেবি। আমি আমার হাজব্যান্ড কিন্তু সবার সঙ্গে চলতে পারি মাশাল্লাহ, আমাদের কাছে ছোট বড় বলে কোনো কথা নেই। যখন ঘুরতে বের হব তখন আমরা সবাই ফ্রেন্ডলি হয়ে যাই। তো এদিকে তো এরশাদ ভাই ভাবির সঙ্গে এত মজা করতেছিল, পাশে মিউজিক থাকাতে আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। ভাবি পারছিল না, ভাবি একটু নার্ভাস হয়ে যাচ্ছিল। তো ওইটাই ভাবিকে বলছিলাম যে হার জিত তো থাকবে, আপনি যে অ্যাটেন্ড করলেন এটি সবচেয়ে বড় কথা, আর আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভাবছি যে কি করব আর কি করা যায়। একদিকে রাতের অন্ধকার, অপর পাশে লাইটিং এত হালকা ছিল যে ভিডিওগুলো একেবারেই ক্লিয়ার আসেনি। চারপাশে অনেক দোকানপাট খোলা ছিল, হাঁটতে হাঁটতে দেখছিলাম, হঠাৎ করে নজরে পড়লো কাচের চুড়ির দিকে। তো আমি চলে আসলাম, কাচের চুড়িগুলো দেখে এত ভালো লাগছিল, এত কালারফুল, বেশ অনেকদিন কাচের চুড়ি কেনা হয় না। তো এখানে জুয়েলারি, হেয়ার ব্যান্ড, নানা রকমের যাবতীয় জিনিসপত্র ছিল। আমার নজর পড়েছে কাচের চুড়ির দিকে। কাচের চুড়ি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আগে অনেক কেনাকাটা হতো, তখন শাড়ি পরা হতো, বিভিন্ন প্রোগ্রাম হতো, সেই কারণে অনেক কেনা হয়েছিল। আর আমাদের সৌদি আরবে যখন ছিলাম আমাদের অনেক অনেক পার্টি হতো, সপ্তাহে দেখা যেত 3 দিন আমাদের প্রোগ্রাম থাকতো। তো ম্যাচিং করে আমরা নানা রকমের চুড়ি গহনা পরতাম। তা আসলে এখন আর ওই প্রোগ্রামগুলো হয়ে ওঠে না, আর কেনাকাটাটাও হয় না। তা আজকে ভাবলাম যে আমি একটু কাচের চুড়ি পরি, মানে পরতে ভালো লাগতেছিল যে কোন কালারটা নিব। তো আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং নিব না লাল নিব। তারপর মনে হলো যে বাসায় তো লাল কালার ব্ল্যাক কালার আছে, কয়েকটা কালার ছিল। আর যা আমি মানে ফেলে আসছি সৌদি আরবে কী আর বলবো, মানে পুরা ডর্জন ডর্জন বিভিন্ন কালারের চুড়ি ছিল, সেগুলো আর আনা হয়নি, ফেলে আসি। মানে চুড়ি একটা আমার অনেক সুন্দর আলনাও ছিল। তারপর শখ করে মাল্টি কালারের চুড়ি নিলাম। তো এই চুড়িটা আমার কাছে ভালো লাগছিল যে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছিল। আর মাল্টি কালারের চুড়ি থাকলে দেখা যায় অনেক শাড়ির সঙ্গে ম্যাচ করে পরা যায়। তো সাইজও পেয়ে গেলাম। আর অনেকগুলো চুড়ি পরলে কিন্তু আকারে আপনার একটু বড় নিতে হয়, আর ফিডিং চুড়ি পরলে বেশি হাতে চুড়ি পরা যায় না, সেই কারণে আমি একটু সাইজে বড় নিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাগছে। তারপর সিনথিয়া ভাবিকেও বলছিলাম চুড়ি নেওয়ার জন্য। তো ভাবি বেবিকে নিয়ে এত ব্যস্ত যে মন দিয়ে দেখতেই পারছিল না। তারপর ভাবিকে বলছিলাম যে আপনি আপনার পছন্দ মতোই দেখেন কোন কালারটা নেবেন। তো অবশেষে ভাবি মাল্টি কালারেরটা পছন্দ করেছে, সেই কারণে আমি ভাবি সেম সেম চুড়ি নিয়েছি। ওয়েদারটাও ভালো ছিল, ঘুরে ফিরে আমাদের কাছে বেশ ভালো লাগছিল। এদিকে রাত হয়ে যাচ্ছিল, আর আমি ভাবছিলাম যে আয়াত বেবির তো ঘুম চলে আসবে, যে দেখি না বুড়ি তো একদম চোখ বড় বড় করে তাকিয়েছিল। ভাবি বলছিল প্রতি রাতেই নাকি রাত জাগে, লেট নাইটেই সে ঘুমায়। তো এই শুনে ভাবছিলাম আর কিছুটা সময় ঘুরেই যাই, বাসায় চলে গেলে তো গেলামই, যদিও রাত অনেক হয়ে গিয়েছে। তারপর আমরা 365-এ উঠলাম। তো এই ক্যামেরাটা 365 স্পিডে ঘুরে, তো এখানে আপনি যাই করবেন সেটাই সুন্দরভাবে ভিডিও হবে, আপনার ক্যামেরা দিয়ে করতে পারবেন, মানে মোবাইল দিয়ে। তো ভাই ভাবি উঠে দাঁড়িয়ে আছে, তো একটু নড়াচড়া করতে বলতেছে। আমার হাজব্যান্ড তো মানে বলছে যে একটু নড়েন, একটু ঘুরেন, ভাবিকে ধরেন, মানে বলেই যাচ্ছে। তো ভাই এত লজ্জা পাচ্ছে, এরশাদ ভাই মানে খুবই লজ্জা পায়, ভাবিকে নিয়ে যে মজা করবে সেটা করছিল না। আর দেখেন আমার হাজব্যান্ড তো মানে ওঠার সাথে সাথে সে মানে মিউজিকের তালে তালে সে মানে নাচতেছে, আমাকে ঘুরাচ্ছে। আমরা একটু মজাই করতেছিলাম। তো সেটাই এরশাদ ভাইকে বললাম ভাবিকে নিয়ে আপনি করেন, আর আয়াত কে আমাদের কাছে দেন, যে না ভাই তো লজ্জা অবস্থা খারাপ হয়ে গেছে।
তো যাই হোক, সব মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে, অনেক অনেক ভালো লেগেছে আসলে। সবাইকে নিয়ে মিলেমিশে ঘুরতে আসলে কিন্তু বেশি ভালো লাগে, একা একা কিন্তু এত মজা হয় না। তো এর মাঝে অনেক ফান হচ্ছিল, মিউজিক থাকার কারণে আমাদের অরিজিনাল ভয়েসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সবশেষে এলাম চা খেতে। মালাই চা দেখলে যেন লোভ সামলে রাখতে পারি না, যদিও আমি চা অত খাই না, নেশা না, তারপর মালাই চা দেখলে মনে হয় যে না, এটা মিস দেওয়া যাবে না। যাদের চায়ের নেশা নেই, একেবারেই চা খায় না, তারাও কিন্তু মালাই চাটা খুব পছন্দ করবে। মালাই চা অনেক টেস্টি, তবে সব দোকানের টেস্ট কিন্তু সেম না, যদিও দুধের সর দিয়ে বানায়, তারপর এক এক দোকানে ফ্লেভার এক এক রকম আসে। এই দোকানের চাটা আমার কাছে তত একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। তো ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।